হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এটা হলো খয়েরহাট। সরস্বতী পুজোর দিন আমি খয়েরহাট গিয়েছিলাম ঘুরতে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, কেউ কিন্তু টেনে দেখবে না। এটা আমি খয়েরহাট মানে খুব সুন্দর জায়গায় এসেছি ভিডিও বানাতে। তোমার সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, ভাবলাম তোমার সাথে শেয়ার করি। দেখো এখানে মানে কত উঁচু থেকে নামছি আমি। এখানে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে আর কতগুলো ছবি তুলতে। আমাদের সবার তোলা হয়ে গিয়েছে। অনেকক্ষণ এসেছি, আমরা 3টের সময় এসেছি। এবার আইসক্রিম খাচ্ছি। এবার ভাবলাম কিছু মানে মেলাটা ঘুরে হাট, মানে মেলা নয়, খয়ের হাট বলে সবাই, এটাকে মেলা বলে কিন্তু এটা কিন্তু মেলা নয়। তার জন্য ভিডিও অনেকজনের মেলা মেলা বলে, এটা কিন্তু কেউ মেলা বলবে না, এটা কিন্তু খয়ের হাট। এই হাটটা আমাদের শনি রবিবার প্রচুর ভিড় হয়, বিশেষ করে রবিবার দিন বেশি ভিড় হয় শনিবারের থেকে। আর এমনি প্রতিদিন তোমার ছোট ছোট বসে, অতটা ভিড় হয় না। যেমন আজকে সরস্বতী পুজোর দিন দেখো সোমবার, তা সেরকম ভিড় নাই। মানে হাটটা অল্প বসেছে, মানে পাবলিক আসে না। আর শনি রবিবার মানে হাটটাতে প্রচুর ভিড় থাকে, আর বাইরে থেকে প্রচুর গেস্ট আসে, মানে পাবলিক আসে এই হাটটা দেখার জন্য। আর এখানে কিন্তু সব জিনিসের দাম খুব কম, প্রচুর জিনিসের দাম কম। ঘর সাজানোর জিনিস, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি, সাজার জিনিস, মেয়েদের মানে যাবতীয় জিনিস, ঘর সাজানো সব জিনিসের দাম কম। আর অনেক বাইরে থেকে থেকেও আসে ওনারা হাটগুলো নিয়ে বসতে। আর ওখানে তো 4 চাকার লাইন লেগে আছে। আর প্রচুর, আমি কিন্তু বেশি বড় করি না ভিডিওটা, এমনিতে সবাই স্কিপ করে দেয়। একদিন আমি রবিবার দিন যাব, শনি রবিবার করে, সেই দিনকে আমি ভিডিওটা পুরো ভালো করে করে নিয়ে আসবো। তখন তোমরা দেখবে ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা, সবাই দেখো। অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করতে হয়, তা খুব ভালো আমি এডিট করতে পারি না, তাই যতটুকু পারি সেরকমই দিই তোমাদেরকে, মানে তোমাদের সামনে শেয়ার করি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো এইভাবে। তা আমি ভালোভাবে দেখাচ্ছি না, মানে অল্প। আর এখানে আমি কালে একটা জিনিস কিনেছি, 7খানা ঘোড়া থাকে, সে ঘোড়ার ছবি নিয়েছি। আমার দিদিভাইও কিনেছে, ও বড় কিনেছে, আমি ছোটো কিনে, আমি বড়টা পেলাম না, আমি ছোটোটাই কিনেছি। তা কেমন লাগলো বলবে ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না। আর এখানে জানো তো সেই মানে মানে ভিডিও হয় ওয়াও, আর ছবি কিন্তু দারুণ ওঠে। ব্যাগ দেখেছো, ব্যাগগুলো এখানে কিন্তু খুব কম দামে কম দামে। কিন্তু বাইরে থেকে গেস্ট আসলে কিন্তু ওদের কাছে অনেক কিন্তু দাম নেয়, আমাদের কাছে নিতে পারে না। আমরা প্রথমে বলে দিই যে আমরা কিন্তু বোলপুরে। আর সত্যি আমার বাড়ি থেকে এটা 15 মিনিটের রাস্তা, 15 মিনিট 10 মিনিটের রাস্তা। তখন আমাদের কাছে দাম নিতে পারবে? ওরা নিতে পারবে না তো। আর এই চুড়িগুলো না আমার খুব পছন্দ, জানো তো। এই চুড়িগুলো আমাদের বোলপুরে প্রচুর দাম বলে, কিন্তু আমি হাটে কোনোদিন দাম শুধাই নেই। ভাবছি এবারে যাব, তখন একটা এই চুড়িগুলো নেব এক হাতে পরার জন্য। আমার খুব ভালো লাগে এই চুড়িগুলো। আর এখানে সব বাইকগুলো রাখা রয়েছে সবার। আর ওই দিকে আছে 4 চাকা। আর এখানে কিন্তু টোটো ভাড়া সেই প্রচুর, কিন্তু টোটো ভাড়া। আমি কিন্তু বলে দিচ্ছি, আমাদের মেলা ঘোরা হয়ে গেল, এবার বাড়ি চললাম। তা কেমন লাগলো বলবে। আমাদের কিন্তু এখানে টোটো ভাড়া কিন্তু প্রচুর নেয় বোলপুরে, কিন্তু যে আসবে ভালোভাবে দরদাম করে আসবে। প্রচুর আমাদের কাছেই নেয় 50 টাকা করে বাড়ি থেকে আসতে, তা পাবলিকের কাছে তো নেবেই। তো চলো টাটা, বাই বাই।